জীবনে কোনোদিন মাদ্রাসায় গেল না, কোরআন হাদিস পড়ল না, তিনি একজন বক্তা রূপে পরিচয় লাভ করল। এজন্য আপনাদের বলি, বাপেরা, আলেমের ওয়াজ শুনবেন। এই ঢোলা থানায় যোগ্য যোগ্য আলেমরা আছে, আলেমের ওয়াজ শুনবেন। এক নম্বর বক্তাটি আলেম কিনা, দু নম্বর বক্তাটির আমল আছে কিনা। আলেম হলো তিন প্রকারের। কয় প্রকার বাবা? তিন প্রকার। এ বাবা, তোমাদের যা করার করে সরে পড়ো। আলেম হলো তিন প্রকারের। এক নম্বর হলো কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহকে ভয় করে। দু নম্বর হলো কোরআন হাদিসের জ্ঞান রাখে না, আল্লাহকে ভয় করে। কিছু বুঝতে পারছেন আমার কথা? বুঝতে না পারলে বলবেন। তাহলে এক নম্বর আলেম কি? কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহকে ভয় করে, হারাম হালাল বেচে খায়, এক নম্বর আলেম। দু নম্বর আলেম কি? কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহকে ভয় করে। তিন নম্বর কি? কোরআন হাদিসের জ্ঞান অধিক, আল্লাহকে ভয় করে না। এই যে তিনটে কথা বললাম, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝতে পারবে আমার কথা বেশি। আর আমার ওয়াজ শুনতে গেলে বাপ একটু ব্রেনের দরকার, ধৈর্যের দরকার। কথাগুলো একটু মাথায় ঢুকিয়ে নিন, কাজ হবে। আপনাদের কাছে আলেমের তিন রকম রূপ দিলাম। কোন রকমটা আল্লাহর কাছে প্রিয় বলতে পারেন? যার কাছে ইলিম আছে এবং আল্লাহকে ভয় করে, ব্যাস। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, জলসা যখনই দেবেন, এক নাম্বার হলো বক্তা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা একটু খবর নেবেন। বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা একটু খবর নেবেন। বক্তাটি বাম্মার ভাত দেয় কিনা একটু খবর নেবেন। বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা একটু খবর নেবেন। বাপ, কথাটা হয়তো শুনতে আপনাদের কেমন কেমন লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বলছি। আমি এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। তাই বাপ, আমি আলোচনার শুরুতেই কথাগুলো বলছি, আপনারা দয়া করে মেহরবানি করে একটু শোনার, বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় হলো কমিটি।
জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম 3টে গুণ থাকতে হবে। 3টে গুণ কি কি? 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বাপ? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, রমজান মাসে রোজা করলে সৎ না। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? যদি তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, এই বাচ্চারা, এই 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 যা ওদিকে যা, ওদিকে যা। নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি কি? 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার হলো জিভের গ্যারান্টি দাও 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে। 2 রানের বীজখানে। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। ওয়া শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় লোকটার নিচে খারাপ, লয় লোকটার উপর খারাপ। যার 2টোই খারাপ ও জাহান্নামী, যার 2টোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, টলিওয়ালা হয়, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনার শুরুতেই কথাগুলো বলছি, ব্রেনে প্রথম ঢুকিয়ে নিন। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ছুরি দিয়ে মানুষকে আঘাত দিলে, ছুরি দিয়ে মানুষকে কাটলে 20 বছর পরে ওই দাগটা মুছে যায়। কিন্তু জিভ দিয়ে মানুষকে আঘাত করলে মরণ পর্যন্ত ও দাগ কোনোদিন মোছে না। ঠিক না বেঠিক? এই জন্য এই জিভের এত ধার। তরোয়ালের কি ধার? তরোয়ালের ধারে কেটে গেলে 20 বছর পরে দাগটা মুছে যাবে। কিন্তু জিভ দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, কথা দিয়ে মানুষকে যদি কাউকে আঘাত করা হয়, ওটা সারা জীবন মনে থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দ্বাদশ শ্রেণীতে, উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষে 12-এর ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমি বলছি, তরোয়ালের ধার, তরোয়ালে কেটে গেলে দাগটা মুছে যায়, আর জিভ দিয়ে কাটলে দাগটা রয়ে যায়। তো একটা মেয়ে ভালো পড়াশোনা করে, ওই মেয়েটা আমাকে বলছে, স্যার কি করে হলো? তা আমি বললাম, দেখ, তোরা এখন ক্লাসের ভিতরে বসে আছিস। বলছে, হ্যাঁ স্যার। তো এখনই যদি তোর বাপ মারা যায়, ধরে নে তোর বাপ মারা গেছে, একজন এসে বলল যে এই মেয়েটির বাপ মারা গেছে, তুই আমাকে বললি, স্যার এই মুহূর্তে আমার বাপ মারা গেছে। আমি যদি ওই মুহূর্তে তোকে বলি তোর বাপ মরে গেছে, ঠিক হয়েছে, খালি একটা কথা বলবো, তোর বাপ মরে গেছে, ঠিক হয়েছে, এই কথাটুকু তোকে বলবো, মরণ পর্যন্ত এই কথাটা তুই ভুলতে পারবি না। ঠিক না বেটি?
যতদিন বাপের কথা মনে পড়ে তখনই মনে পড়বে যে আমার বাপ যেদিন মরে গেছিল, মারুফ স্যার বলেছিল তোর বাপ মরে গেছে, ঠিক হয়েছে। তরোয়ালের ধারে কেটে গেলে দাগটা মুছে যায়, কিন্তু বাপ জিভ দিয়ে কাটলে মুছে না। এই জন্য নবী বললেন, দুই ঠোঁটে দুই রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন, এখানে ভাবার সময় নেই, যে খালি ব্রেনে ঢুকিয়ে নেই। তাকে হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। দুঃখের বিষয় কি জানেন, আমরা হারাম খাবার খাই, আবার ধর্মেরও কাজ করি। আমরা বললাম মিক্সচারে মুসলমান। মিক্সচার বোঝেন? মিক্স মানে পাপও করি, নেকিও করি। সময় সময় মদ গাঁজা, তেরেঙ্গা, খৈনি, গুটকা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার করি। আবার সুযোগ পেলে মাথায় টুপি দিয়ে মজলিসে বসে জলসাও শুনি, ঈদ বকরা ঈদের নামাজও পড়ি, জুম্মার নামাজও ওকে ধরি। এই হলো আমাদের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা। তো বাপেরা, এই দু নৌকা না থেকে একদিকে যান, হয় খারাপ হন একেবারে, আর নইলে ভালো হন। এই দুভাবে চলবেন না, এই অনুরোধ আপনাদেরকে আমি করে যাচ্ছি। জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক সময় দেখবেন জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার জন্য কালেকশন করে, কিন্তু সে নামাজই পড়ে না। বাপ, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। বিশেষ ব্যক্তি, বিশেষ কারণ ছাড়া, বিশেষ ব্যক্তি আর বিশেষ কারণ ছাড়া নামাজ মাপ নেই বাবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে অসুবিধা হলে বসে বসে পড়তে হবে, বসে বসে পড়তে অসুবিধা হলে শুয়ে শুয়েও পড়তে হবে। শুয়ে শুয়েও যদি পড়তে তুমি না পারো, ইশারাতেও তোমার নামাজ পড়তে হবে, তথাপিও নামাজ তোমার মাপ নেই। আমার বাপেরা, বিশেষ ব্যক্তি, বিশেষ কারণ ছাড়া চলুন। তো জলসা কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই 3টে গুণ যদি থাকে বাবা, সেই ব্যক্তি জলসা কমিটি হওয়ার মনে হয় যোগ্য ব্যক্তি। আর মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। শুনেনি, গালে পাকা দাড়ি আছে বলে মসজিদ কমিটি করে দেবেন, এটা করবেন না। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। 5টা গুণ কি কি আল্লাহ বলছেন, আমি বলিনি বাবা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ। এই আয়াতটা কোথায় আছে? কোরআনের 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
4 নাম্বার, যে ব্যক্তি যদি যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। অনেকে দেখবেন মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, হিসেব চাইলেই খালি পালাচ্ছে, 20 বছর হিসেব নেই। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের গাছপালা, মসজিদের পুকুর নিজে আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, ও আবার হাজি সাহেব। মনে রেখো বাপ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই মাটির নিচেই যেতে হবে একদিন না একদিন। যদি লাশটা পাওয়া যায়, যদি লাশ পাওয়া যায় মাটির নিচেই তোমাকে ঢোকানো হবে। কবরে কি জবাব দেবে মাথায় রাখুন। 5 নাম্বার হলো, আমরা এমন মানুষ না, মদখোরকে মসজিদ থেকে তেড়ে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। বুঝতে পারেননি কথাটা? আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই মেরে, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এই হলাম আমরা মুসলমান। খবরদার নয় বাপ। আসুন একটা একটা করে কোরআনের দলিল আপনাদের কাছে আমি তুলে ধরছি বাপ, একটু বোঝার চেষ্টা করুন। মসজিদ কমিটি 5 নাম্বার হবে ওই লোকটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জলসা কমিটির ছেলেদেরকে বলছি, বাপেরা তোমরা জলসা দিয়েছো বড় কষ্ট করে, মেহনত করে। আল্লাহ তোমাদের এই সৎ উদ্দেশ্যকে পূরণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবা, ভরসাটা বক্তার উপরে রেখো না, ভরসাটা ব্যক্তির শ্রোতার উপরে রেখো না, ভরসাটা খাবারের উপরে রেখো না, ভরসাটা কোন ব্যক্তির উপরে রেখো না, ভরসাটা রাখবে কার উপরে? জোরে বলুন। দলিল কোরআন, আমি বলিনি। আল্লাহ বলছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাখাটা, ও বাবা এই পাখাটা একটু ঘুরিয়ে দাও, বড্ড ঠান্ডা লাগছে। একটু ঘুরিয়ে দাও। একটু সাইড, একটু সাইড করে দাও, হালকা হাওয়া আর একটু ব্যাস থাক। আচ্ছা বাবা, আমি যে কথাটা বললাম এক্ষুনি, বান্দা আল্লাহর উপরে ভরসা করবে বলেছিলাম না এক্ষুনি? ভাই বলুন না, একটা উদাহরণ দেবো, হ্যাঁ চমকে যাবেন উদাহরণটা দেখুন। একই রাস্তা, একই রাস্তা, দুটো দল গেল। একটাই রাস্তা, দুটো দল গেল। এক দল পার হয়ে গেল, আর এক দল ডুবে মরে গেল। রাস্তাটা হলো নীল নদের মাঝখান, নদীর মাঝখান। দুটো দলকে, মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল ডুবে মরল। কারণ মুসার ভরসা ছিল, মুসার ভরসা রাস্তার উপরে নয়, মুসার ভরসা নদীর মাঝখানে নয়, মুসার ভরসা ছিল আল্লাহর উপর। আর ফেরাউনের ভরসা আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে। পার্থক্য এইটাই। একই রাস্তা, দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, আর এক দল ডুবে মরল।
ভরসাটা রাস্তার উপরে করো না বাবা, ভরসাটা আল্লাহর উপরে করো। বাবা জলসা কমিটির কথাগুলো বলছি তো হয়তো শুনতে খারাপ লাগছে, বাস্তব কথা বললাম। এবার আসছি, শ্রোতা হতে গেলে তিনটে গুণ লাগবে আপনাদের, তিনটে জিনিস লাগবে। কি কি? এক নাম্বার, শরীর পাক। শরীর পাক, আপনাদের শরীরগুলো পাক আছে আলহামদুলিল্লাহ। দুই নাম্বার, কাপড় পাক, তো আপনাদের কাপড়গুলো পাক আছে। তিন নাম্বার, জায়গা পাক। এই জায়গাটা পাক আছে বলে আমার একটু সন্দেহ হচ্ছে। কেন বলুন দিনি, খুলে বলি একটু। এই যে প্লাস্টিকটায় বসেছেন বাপেরা, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের? বলুন না, হ্যাঁ প্যান্ডেলওয়ালাদের। এই দেখেন, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন তিনবার করে ও পাক করে ধোয় না, ঠিক না বেঠিক? আজকের এখানে বিছিয়েছে, কালকে পাশের গ্রামের জলসায় বিছবে, তারপরে দিন আর একটা জলসায় বিছবে। আজকে এখানে জলসা হয়ে যাবে, কত মানুষ জুতো পায়ে দিয়ে উপরে চলবে, আবার খাওয়া দাওয়া হবে, হাড়গুলো পড়ে থাকবে, পাড়ার গোটা কত কুকুর আছে তারা এসে এর উপরে চড়বে, পরের দিন জলসায় ও আবার এটাই পেতে দেবে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক কাপড় পাক, এই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক বলুন? তাহলে কি করা উচিত? এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দিয়ে ওই গেট আর এই গেটে লিখে দেওয়া উচিত ছিল, বিনা অজুতে প্রবেশ নিষেধ। হয়েছে? যদি বললেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা, 1994 সাল থেকে ওয়াজ করছি, আল্লাহ পাক আমাকে একদিনও বেওজুতে ওয়াজ করায়নি। আর আজ পর্যন্ত বাবা বেওজুতে ওয়াজ না করতে হয়, আর মরণ পর্যন্ত যেন আল্লাহ বেওজুতে ওয়াজ না করায়, এই দোয়াটুকু করবেন বাবা। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন বাবা। আর একটা কথা বলি, যারা আলেম হাফেজ আছেন বাবা, স্টেজে চলে আসুন বাবা। যারা আলেম হাফেজ আছেন স্টেজে চলে আসুন বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। বাপেরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাপ। সারা জীবন ওই ওয়ালা আলে বলবেন। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী, কি বললাম বলেন? ওয়া আলা আলী, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাবা, দরুদ শরীফেই যদি ভুল হয়ে যায় তাহলে তো সব গেল।
একবার ওই দরুদটা পড়ুন তো বাবা, যে দরুদটা আপনারা নামাজে পড়তে পড়েন, ওই দরুদটা একটু দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি হেসে ফেললাম, কেন বলুন দিনি বাবা। আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ হিদায়াত করুক। আগের দরুদ শরীফটা পড়ার সময় চিল্লে চিল্লে দুলে দুলে পড়লেন, আর এই দরুদটা পড়ার সময় আপনাদের অনেকের ঠোঁটই নড়েনি, ঠিক না বেঠিক? কেন এই অভ্যাসটা এলো? কেন? কোন মৌলবী এই অভ্যাসটা ঢোকালো আপনাদের? কোন পিসা মলি সাহেব ঢোকালো মূর্খের মতো? খবরদার নয়, শুনে নিন। আমি ওই দরুদও পড়েছি, এই দরুদও পড়েছি, দুটো দরুদ পড়লাম। কেন পড়লাম? নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনের দলিল। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াত যখন নাজিল হলো, নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কিভাবে সালাম দিতে হয় জানি, কিন্তু দরুদ পড়বো কিভাবে একটু বলে দিন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আরে ভাই বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে দিতে হয় জানি, কিন্তু দরুদটা কিভাবে পড়তে হয় আপনি একটু বলে দিন। নবীজি বললেন, সহিহ হাদিস, আমার বাবার কথা নয়, বুখারীর হাদিস, আমার বাপের কথা নয়। নবীজি বললেন, কুলু কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি বলতে পারেন? নবীজি বলেছেন, আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত। নামাজ হলো পৃথিবীর সবথেকে উত্তম ইবাদত, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। আর এই দরুদটা যে পড়লেন, এটা কোথায় পড়া হয়? তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এই জ্ঞানটা মাথায় ঢুকলো না? আমি যখন বললাম আপনাদেরকে যে দরুদটা নামাজে পড়েন বাবা একবার পড়ুন, অনেকে 2-3 জন 10 জন 20 জন ছাড়া বাকি সব ঠোঁটই নাড়েনি। দরুদ পড়া তো দূরের কথা, তার মানে কিছু মৌলবী, মূর্খ মৌলবী, কিছু মূর্খ মৌলবী তোমাদের মাথায় ঢুকিয়ে গেছে। মূর্খ মৌলবী, যার কোরআন হাদিসের জ্ঞান নেই, সেই মূর্খগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে গেছে। ওই দরুদটা জলসায় পড়ে, ওই দরুদটা নামাজে পড়ে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইসলামটাকে এইভাবেই শেষ করেছো, এইভাবেই ধর্মটাকে শেষ করেছো। এই জন্য আমি বলেছিলাম বক্তব্য শুরুতেই, আলেমের ওয়াজ শোনো, এই মূর্খদের ওয়াজ শুনে ঈমান নষ্ট করো না। মূর্খ, অজ্ঞ, অযোগ্য, অপদার্থ, যারা কোরআনের আয়াতটা ঠিক মতো পড়তে পারে না, হাদিসটাও পড়তে পারে না ঠিক মতো, তাদের কেন তোমরা মাতামাতি করো বেশি? তোমরা তো আলেমদের ওয়াজ শোনো না। কিয়ামতের মাঠে চলো, ওই মাঠে দেখা হবে। ওই তাই তো বাবা। এই দেখেন, আমি আপনাকে বলে দিচ্ছি, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন বেচারা, যে আমরা কি করে বুঝবো কে আলেম আর কে বে আলেম? তাই তো, হ্যাঁ, হাদিস থেকে বলি, আল্লাহর নবী বলছেন আলেম কে। আমি বলিনি, আল্লাহর নবীর হাদিস।
আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। এর বাংলা মানেটা বলি, আমি তো হাদিসটা টেনে টেনে বললাম, বাংলা মানেটা শুনুন, খুব ভালো করে শুনুন বাপেরা, খুব ভালো করে শুনুন। এটা এখান থেকে আজকে চিনে নেবেন কে আলেম আর কে বেআলেম। আল্লাহর নবী বলছেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। এইটুকু বুঝতে পেরেছেন? হাবাব বুঝতে পেরেছেন? বলুন না একটু। আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। নবী বলছেন আল্লাহর পরে বড় দাতা হলাম বানি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে নবীজি বলছেন, আমি বলিনি, আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক জীবনযাপন করেছে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহকে ভয় করে। মনে পড়ছে? মনে পড়ছে না? ভুলে গেলেন? ওই জন্যই বলেছিলাম। আল্লাহর নবী বললেন আমার পরে বড় আলেম হলো, বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। এবার আপনি যে আলেমটার সঙ্গে ঘুরছেন দেখবেন, আমি আগেই বলেছি, আমার এই কথাটা হয়তো প্রথমে আপনারা গুরুত্ব দেননি। প্রথমেই বলেছি বাবা কত বক্তা আছে দেখবেন বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। মনে পড়ছে বাবা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে অন্যের বউ নিয়ে হোটেলে রাত কাটায়। শুধু তাই নয়, কত বক্তা আছে দেখবেন রমজান মাসে রোজাই রাখে না। 2000 সালে যে ছেলেটাকে দেখলাম মাইকে করে চাঁদা তুলতো মাদ্রাসার নামে, লেখাপড়া কিচ্ছু জানে না, মাদ্রাসায় যায়নি, কোরআন হাদিসের কিছুই জানতো না, গজল বলে বলে মাদ্রাসার চাঁদা তুলতো 2000 সালে। 2024 সালে সেই ছেলেটাকে দেখতে পাচ্ছি বাংলার একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউব ওয়ালারা, এই জিনিসগুলো। ওদের গলা আছে, একটু গলার ভলিউম আছে, বলার কায়দা আছে, বড় বক্তা বানিয়ে ইউটিউব ওয়ালারা বক্তা বানিয়ে দিল। এদের যে আল্লাহ কি করবে কিয়ামতের মাঠে সে এরাই জবাব দেবে। এদিক ওদিক কাটিং ফাটিং এডিটিং করি, ব্যাস এর কথা ওকে লাগিয়ে দিয়ে ওর কথা ওকে লাগিয়ে দিয়ে খালি ধোলাই করছে। দেখবেন ইউটিউব খুলে দেখবেন অমুক বক্তার ধোলাই করছে, খালি ধোলাই করছে, এরা লেখে, এদের হেডিং। যে ছেলেটা কোরআন হাদিস, আমি বলিনি, আরেকটা দলিল দিয়ে দিচ্ছি, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আরে বাপ বলুন না। আচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানী কোন মাযহাবে ছিলেন জানেন? ওই আচ্ছা এই রবিউস সানি মাসের এই মাসটার নাম কি জানেন? রবিউস সানি মাস, তাই না বাবা? আরবিতে মাস চলছে রবিউস।